আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আসুন দলমত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আওয়াজ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন ও রহমাতুল লিল আলামিনের উপর নবীর উম্মত হয়ে ভক্তিগত চিত্তে আবেগ ভরা মন নিয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে সকলেই মিলে মহাব্বত নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় সকল দিনী ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে আমরা আসতে সক্ষম হয়েছি। পড়ে নিই আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন গত বুধবারে একটা শিশু সাজিদ নামে রাজশাহী সন্তান 32 ঘন্টা এই ছেলেটি একটা নলকূপের মধ্যে পড়ে যায়। সেই সন্তান ফায়ার সার্ভিসের টিমেরা 30 থেকে 32 ঘন্টা জানহীন প্রাণহীনভাবে চেষ্টা করে বাচ্চাটাকে বের করেছেন। আপনারা তো দেখেছেন সবাই। বাচ্চাটাকে জিন্দা বের হয়েছে না মরা? মরা বের হয়েছে। 50 ফুট নিচ থেকে বের করেছেন এই বাচ্চাটাকে। তো কি দরকার ছিল এই বাচ্চাটাকে 50 ফুট নিচ থেকে বের করার? কোনো দরকার ছিল? চলে গেছে তো চলে গেছে, কিন্তু না, এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার দরকার যে একটা মানুষের কত কদর, একটা মানুষের কত ইজ্জত, একটা মানুষের কত সম্মান। হাজার হাজার মানুষ, 2 বছরের একটা শিশু, নাম তার সাজিদ, এই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য কত ধরনের টিমেরা আসে কাজ করে সে বাচ্চাটাকে উদ্ধার করলেন। আল্লাহ তাআলা এই ছোট বাচ্চা থেকে আমরা বড়রা এতটুকু শিক্ষা নিতে পারি যে একটা বাচ্চা সে অতল দেশে 50 ফুট মানে বিশাল ব্যাপার স্যাপার। আল্লাহ পাক সেখানে ওই বাচ্চার জন্য ওই জায়গাতে মৃত্যু বরাদ্দ রেখেছিলেন। ওই বাচ্চাটার মৃত্যু ওই 50 ফুট নিচে তার মৃত্যুর ঘোষণা দেওয়া ছিল। বাচ্চাটার মৃত্যু হয়ে গেল। আপনারা কেউ বলতে পারবেন যে আমার মৃত্যু কোথায় হবে? আচ্ছা, এই বাচ্চাটার যে 50 ফুট নিচে তার মৃত্যুটা হলো, হাজার হাজার লোক ওই বাচ্চাটার ব্যাপারে আহাজারি করেছে কি করে নাই? রুনাজারি করেছে। ওলামায়ে কেরাম দোয়া করেছেন, পাড়া প্রতিবেশীরা দোয়া করেছেন, পুলিশ, র্যাব, বিটিআর, আনসার, ফায়ার সার্ভিসের টিম সবাই দোয়া করেছেন ওই বাচ্চাটার জন্য।
এরপরও বাচ্চাটাকে বাঁচানো গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিন্দা রেখেছেন। ভাইজান, দোস্ত, বুজুর্গ, চিন্তা করে দেখেন আপনাকে আমাকে কোথায় মরতে হবে, কোন জায়গায় আমার মৃত্যুর ঘোষণা আছে। কেউ কি কখনো এটার সমাধান বের করতে পারবো কি? বের করতে পারবো না। আহা, গত কয়েকদিন আগের একটা ঘটনা। এক বক্তা বক্তৃতা করতে গিয়ে আয়াত পড়েছিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কোরআনের একটা আয়াতের অর্থ হলো এটা। এই অর্থ করতে গিয়ে মুহূর্তের ভিতরে মঞ্চে বসে আছেন, সামনে মাইক্রোফোন মাউথপিস সম্পূর্ণটাই প্রস্তুত, বয়ান করবেন, তাফসির করবেন। এমতো অবস্থায় আজরাইল তার কাছে চলে আসছে। এই বক্তাও মারা গেছেন। এই বক্তাও আস্তব করে মাথাটা গোল টেবিলের উপরে ছেড়ে দিয়েছেন, সাথে সাথে সে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই সাজি তার এই বক্তার মৃত্যুটা দেখে আমাদেরকে আশ্চর্যজনক মনে হচ্ছে। ভাই ও দোস্ত, বুজুর্গ, আমার মৃত্যু কোথায় হবে, কেমনে হবে, কিভাবে হবে, এই জিনিসগুলি একটু আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরান। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমি ঘোষণা করে দিলাম, আমার বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও। আমি রব্বুল আলামিন বান্দার জন্য যা ঘোষণা করে দিলাম, বান্দাকে তা মাথা পেতে মেনে নিতে হবে। যতই আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যেই অফার বা যেই নীতিমালা, যেই নির্দেশনা দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলি, বান্দারা শোনো, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এক নম্বর নীতিমালা হলো, ও বান্দা, দুনিয়াতে তুমি যতদিন পর্যন্ত থাকবা, এক নম্বর নীতিমালা হলো বেশি বেশি করে কান্নাকাটি করতে হবে। এক নাম্বার কি? বেশি বেশি করে রোনাজারি করতে হবে। দুই নাম্বার নীতিমালা হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নাম্বার নীতিমালা হলো, দুনিয়ার জীবদ্দশায় বান্দা তুমি কম কম করে হাসবা। এই দুইটি নীতিমালা আদেশকার, আল্লাহ তাআলার আদেশ। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই দুইটি নীতিমালা দিলেন? কম করে হাসো আর বেশি বেশি করে কান্নাকাটি করো। কান্নাকাটি করার এই জন্য দরকার আছে, সাজিদের মৃত্যুটা হলো 50 ফুট নিচে, আর বক্তার বক্তৃতা করতে গিয়ে মঞ্চে তার মৃত্যুটা হয়ে গেল। কিন্তু আপনি দেখেন, বক্তা ওযু অবস্থায় ছিল, কোরআনের আয়াত পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল পাঠায় দিলেন।
এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ভালো মৃত্যু। সাজিদের মৃত্যুটা হলো জমিনের 50 ফুট নিচে। এই বাচ্চাটার বয়স হলো 2 বছর। দুই বছরের সন্তান। আপনারা বিচক্ষণতা মানুষ, আপনারা বলেন এ বাচ্চার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে? নিষ্পাপ সন্তান, নিষ্পাপ শিশু, এই নিষ্পাপ শিশুকে আমার আল্লাহ তাআলা এমন একটা জায়গায়, এমন একটা স্থানে তার মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল পাঠায় দিলেন। জমিনের 50 ফুট নিচে তার মৃত্যুটা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 জনের মৃত্যুটা 2 রকম ভাবে হয়ে গেল। আমি আপনার মৃত্যুটা কেমনে হবে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা বেশি বেশি করে তোমরা রুনাজারি করো। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে রুনাজারি করতে হবে। মৃত্যুর জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ আমাকে একটা ভালো মৃত্যু দাও, আমাকে একটা সম্মানী মৃত্যু দাও, আমাকে একটা ইজ্জতওয়ালা মৃত্যু দাও। আচ্ছা বলেন, ট্রাকের নিচে পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করা, এই মৃত্যুটা কত কষ্টদায়ক, কত কঠিন। আর একজন কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, এই মৃত্যুটা ভালো না? আল্লাহর নবীজি বর্ণনা করেন, বনি ইসরাইলের জামানায় হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল সহ একটা বৈঠক হয়েছিল। ওই বৈঠকের ভিতরে আল্লাহর পয়গম্বর ওই বনি ইসরাইলের মঞ্চে বক্তৃতা করতেছিলেন। বক্তব্য দিতে দিতে একটা মানুষ দাঁড়িয়ে গেল, আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার একটা প্রশ্ন আছে, আপনি যদি অনুমতি দেন আমি এই প্রশ্নটা আপনার কাছে জমা দিতে পারি। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, যুবক তোমার প্রশ্নটা আগে শুনবো, তারপরে আমার বাকি আলোচনা। যুবক তখন পয়গম্বরের কাছে আসলেন, পয়গম্বর তাকে ডেকে নিলেন কাছে। যুবক বললেন, আল্লাহর পয়গম্বর, এই বনি ইসরাইলের ভিতর থেকে আপনি তো পয়গম্বর হয়েছেন, আমার প্রশ্নটা হলো, বনি ইসরাইলের বংশের ভিতরে সবচাইতে জ্ঞানী কে, সবচাইতে বিচক্ষণতা মানুষকে? তিনি আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ না হয়ে আল্লাহর পয়গম্বর ওই যুবককে নিজেই বলে দিলেন, যুবক রে, এই বনি ইসরাইলের বংশের ভিতরে এই সবচাইতে জ্ঞানী আমি। বলেন আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, বনি ইসরাইল বংশের ভিতরে যতগুলো মানুষ আছে সবার চাইতে বিচক্ষণতা মানুষ, জ্ঞানী, দক্ষতা আমি। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর এইটা তুমি কি কথা বললা? তুমি যদি বলে দিতা যে আমি জানি না, আল্লাহ ভালো জানেন সবচেয়ে জ্ঞানীকে,
তুমি যেহেতু বলে ফেলেছ, আমার পক্ষ থেকে আমি তোমার উপরে ওহী নাজিল করলাম। ভালো করে শুনে নাও, দুইটা নদী, তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি আছে। তুমি কি জ্ঞানী, তুমি কেমন বিদ্যা বুদ্ধি অর্জন করেছ, তার চাইতে বেশি জ্ঞান অর্জন করেছে। আমি একটা লোকেশন দিচ্ছি, আমি একটা সন্ধান দিচ্ছি, আমি একটা রাস্তার আপনাকে পরিচয় করায় দিচ্ছি। দুইটা নদী থাকবে, দুইটা নদীর মাঝ পথে একটা লোক চাদর পরিহিত অবস্থায় শুয়ে থাকবে। ওই লোকটারে তুমি জিজ্ঞাসা করবা আর তোমার নিজের পরিচয় দিবা, আমার নাম মুসা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই লোকটার খোঁজখবর নেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম এবার যাত্রা আরম্ভ করলেন। যখন যাত্রার জন্য প্রস্তুতি, একটা লোক বললেন, হুজুর আপনি কোথায় আলোচনা করার জন্য যাচ্ছেন? আমি যদি বলি আমি যাব জয়পুরহাটে, কোন মুসল্লি যদি বলে হুজুর আপনার সঙ্গে আমিও যাব, কোন লোক যদি বলে হুজুর আমিও যাব, ওই লোকটাকে না নিয়ে তো আর পারা যাচ্ছে না। আল্লাহর পয়গম্বরের কাছে জেদ ধরলেন ইউশা ইবনে নুন। আল্লাহর পয়গম্বরকে বললেন, পয়গম্বর তোমার সফর সঙ্গী আমি ইউশা ইবনে নুন হব। বলেন আলহামদুলিল্লাহ। আপনি কোথায় যাচ্ছেন? আমিও আপনার সফর সঙ্গী হব। আল্লাহ বললেন, আমার পয়গম্বর আপনি যেই জায়গাতে যাচ্ছেন আমার পক্ষ থেকে ফর্মুলাগুলো গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর তুমি যে ব্যাগটা, তুমি যে পোটলাটা নিবা, এই পোটলার ভিতরে একটা ভাজা কই মাছ তুমি পোটলার ভিতরে নিবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, পয়গম্বর যখন তুমি যাত্রা করবা তখন তোমার ব্যাগের মধ্যে, পোটলার মধ্যে একটা ভাজা কই মাছ নিবা। পয়গম্বর বললেন, আল্লাহ ভাজা কই মাছ কি হবে? বেটা রাস্তায় যখন চলবি তো ক্ষুধা লাগবে, ওই ভাজা কই মাছটা পুরা খায় ফেলবি না, সামান্য সামান্য করে খাবি, আর কিছু অংশ রাখবি। আচ্ছা রাখলাম, এরপরে কি হবে? যতদূর পর্যন্ত যাত্রা করবি, তবে যাত্রার সময় সীমা সামান্যতম একদিন এক রাত। সুবহানাল্লাহ বলেন। কয়দিন? একদিন এক রাত। একদিন এক রাতের ভিতরে যা মনে চায় এই ভাজা মাছটা সামান্যতম কামড়ায় কামড়ায় খাবা, আর কিছু অংশ তোমার পোটলার মধ্যে রাখবা। আল্লাহর পয়গম্বর বললেন, রব্বুল আলামিন অবশিষ্ট বাকি যেই মাছটা থাকবে এই মাছটা কি করব আমি? আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আমি যেই মানচিত্র দিয়ে তোমাকে যে লোকেশনটা দিয়েছি, দুইটা নদীর মাঝখানে একটা লোক চাদর পরিহিত অবস্থায় শুয়ে থাকবে। ওই লোকটা ওই জায়গার মধ্যে থাকবে, আর এই মাছটা পথ চলতে 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 মাছটা তোমার ব্যাগের মধ্যে, পোটলার মধ্যে জিন্দা হয়ে যাবে। আর ওই মাছটা তোমার রাহাবারি গিরি করে ওই মানুষটা, চাদর পরিহিত যে মানুষটা শুয়ে থাকবে, ওই মানুষটা পর্যন্ত ওই মাছটা তোমাকে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। একদিন এক রাতের সফর, ক্লান্ত হয়ে গেছেন পায়ে হেঁটে, আস্তব করে একটা গাছের মোটা শিকড়ের কাছে উনি মাথাটা লাগাই দিয়েছেন। ইউশা ইবনে নুনকে বলতেছেন যে
তুমি আমার পাশে থাকো, আমি একটু বিশ্রাম নেই। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি যখন বিশ্রামের জন্য মোটা একটা শিকড়ে মাথাটা লাগায় দিলেন, আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর বেভোর ভাবে ঘুমটা তার চলে আসলো। তৃপ্তির সাথে ঘুমটা তিনি, আমার ভাইরা, তৃপ্তির সাথে ঘুমটা তিনি পারতেছেন। এমন অবস্থায় ইউশা ইবনে নুনের ঘাড়ের মধ্যে যে ব্যাগটা ছিল, ওই ব্যাগটা থেকে আস্তব করে ওই ভাজা অংশের মাছটুকুন আমার ভাইরা ওই পোটলার মধ্যে লাফাইতে আরম্ভ করে দিল। আস্তব করে মাছটা, কোয়ের মাছ ওই পোটলা থেকে বের হতে তার সামনে দিয়ে বেয়ে সামনের দিকে রওনা হতে আরম্ভ করে দিল। মাছটা যেই দিকে যায়, আস্তব করে নদীর মধ্যে যখন মাছটা নেমে গেল, চতুর সাইডের পানিগুলো আস্তব করে ফাঁকা হচ্ছে, আর মাঝখানে একটা আল্লাহর মেহেরবানিতে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। বলে সুবহানাল্লাহ। মাছটা সামনের দিকে যাচ্ছে। ইউশা ইবনে নুন চিন্তা করতেছে, পয়গম্বরকে যদি এই ঘুমন্ত অবস্থায় ডাকি তাহলে তো ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, অতএব আল্লাহর পয়গম্বর একটু ঘুমটা সেরে নেক, পরবর্তীতে আমি বিষয়টা পয়গম্বরের কাছে কথাগুলো জমা দিয়ে দিব। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে গেল। আল্লাহর পয়গম্বরকে কথাগুলি জমা দেওয়ার জন্য তিনি জল্পনার কল্পনা তিনি আস্তব করে মনের ভিতরে এরকম ভাবে জমা করে নিয়েছিলেন, পয়গম্বর জাগ্রত হওয়ার সাথে সাথে আমি কথাগুলি জমা দিয়ে দিব। কিন্তু ইউশা ইবনে নুন হুজুর যখন ঘুম থেকে উঠে গেলেন, আল্লাহ তাআলার ওই যে শয়তান, ওই শয়তান ইউশা ইবনে নুনের অন্তর থেকে কথাগুলি ভুলাই দিলেন। কথাগুলি আল্লাহর পয়গম্বরের সঙ্গে প্রসেসিং করতে পারলেন না। বলেন নাউজুবিল্লাহ। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ইউশা ইবনে নুনকে বললেন, বেটা সামনের দিকে চল। সামনের দিকে যাত্রা করলেন, বহুদূর পর্যন্ত আবার যাত্রা করলেন। যাত্রা করার পর আল্লাহর পয়গম্বর বললেন, ওরে ইউশা ইবনে নুন, দেখ রে বেটা, তোর পোটলার মধ্যে একটা ভাজা কই মাছ আছে, ওই ভাজা কই মাছটা আমারে দে, আমার একটু ক্ষুধা লেগেছে, আমি একটু ক্ষুধা নিবারণ করব। যখনই মাছটার কথা বলেছে, সঙ্গে সঙ্গে ইউশা ইবনে নুনের স্মরণ হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে বললেন, পয়গম্বর আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি ওই মোটা গাছের মোটা শিকড়ে যখন মাথা লাগাই দিয়েছিলেন, সমস্ত ডিটেলস গুলি তার সামনে তুলে ধরলেন। আল্লাহ পয়গম্বর বললেন, ইউশা ইবনে নুন, এত বড় সর্বনাশ করলি রে, হায় রে হায়, এখন আমরা কি করে আমরা ওই লোকেশনে যাই? আর সামনের দিকে যাব না বেটা, চল পিছনের দিকে ব্যাক করি। পিছনের দিকে ব্যাক করে আসার পর যে মোটা শিকড়ে মাথা লাগাই দিয়েছেন আল্লাহর পয়গম্বর, ওই শিকড়ের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর মাঝপথে যে লোকটা চাদর আবৃত অবস্থায় শুয়েছিল, ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মোটা শিকড়ের কাছে আল্লাহ পাক পৌঁছায় দিয়ে সেখানে চাদর পরিহিত অবস্থায় আল্লাহর বান্দা শুয়ে আছেন। বলে সুবহানাল্লাহ। শুয়ে আছেন। আল্লাহর পয়গম্বর সেই গাছের গোড়ায় এসে চতুর্দিকে ঘোরাঘুরি করলেন। যিনি শুয়ে আছেন আল্লাহর বান্দা, তিনি চিন্তা করতেছেন, এখানে তো কোনো লোকজন নাই, হায় রে হায়, মরুভূমি এলাকা, কোথা থেকে লোকের পায়ের শব্দ পাওয়া যায়? যাই হোক, তিনি আস্তব করে সেখানে শুয়ে আছেন। আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর ওই চাদর পরিহিত অবস্থায় লোকটিকে দেখে দূর থেকে একটা সালাম প্রদান করলেন। ওই চাদরের ভিতরে থেকে আওয়াজ আসলো, আপনি কে? আল্লাহর পয়গম্বর বললেন, আমি এ জামানার পয়গম্বর, আমার নাম হলো মূসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি এখানে এসেছি
আমার চাইতে একজন জ্ঞানী ব্যক্তি আছেন, তারে সন্ধান করার জন্য আসছি। তো ভাই, আমার মনে হচ্ছে এখানে তো আর কেউ নেই, আপনাকে মনে হচ্ছে সেই লোক। তখন চাদর পরিহিত অবস্থায় লোকটি বললেন, যে লোকটাকে আপনি খোঁজার জন্য আসছেন ওই লোকটির নাম কি বলতে পারবেন? আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ বলতে পারবো। বলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, যে লোকটার সন্ধানে এসেছি ওই লোকটার নাম হলো খিজির আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ, একটু বলেন না সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালামের সন্ধান এসেছি। আল্লাহর পয়গম্বরকে বললেন, আল্লাহর পয়গম্বর আর টেনশনের দরকার নাই, মেন ঘাটিতে আপনি পৌঁছে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালামকে বললেন, আমি আপনার প্রতিষ্ঠানে ছাত্র হিসেবে ভর্তি হতে চাই। আমার অনেক সমস্যা আছে, আমার অনেক ঘাটতি আছে, এই ঘাটতিগুলি পূরণ করার জন্য আপনার প্রতিষ্ঠানে আমি ভর্তি হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন আস্তব করে প্রস্তাবটা তার কাছে উত্থাপন করলেন, আল্লাহর বান্দা হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমার শর্ত থাকবে তিনটা। এই তিনটা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, গ্রহণ করতে পারে, তাহলে আমার প্রতিষ্ঠানের আপনি ছাত্র হিসেবে গণ্য হবেন। বলেন সুবহানাল্লাহ। তিনটা শর্ত। কয়টা শর্ত ভাই? তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো, আমি যা করব আপনি রিপিট করবেন না। এক নম্বর হলো, আমরা সফর করব দুইজনেই। প্রথম সফরটা হবে আমাদের নৌকায়। ঠিক আছে হুজুর, আমি মেনে নেব। দ্বিতীয় সফর হবে আমাদের নদীর কিনারার উপর দিয়ে। ঠিক আছে হুজুর, আমি মেনে নেব। তৃতীয় সফর হবে, বিশাল এক অট্টালিকা থাকবে, ওই অট্টালিকার একটা প্রাচীর, অতি শর্ট রাস্তা, ওই শর্ট রাস্তা দিয়ে আমরা যাত্রা করব। হুজুর ঠিক আছে, মেনে নেব। আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে যাত্রা করলেন, নৌকায় উঠে গেলেন। মাঝিকে বললেন, মাঝি ভাই, আমরা আপনার নৌকাতে যাত্রা করব। মাঝি বললেন, হুজুর আমি তো আপনাকে চিনি, আপনার নাম হলো খিজির আলাইহিস সালাম, আমি আপনাকে কোনোভাবে আমি অপরিচিত মনে করছি না। তবে আমার পক্ষ থেকে আপনি যতদূর পর্যন্ত যাত্রা করবেন, আমি সম্পূর্ণ ভাড়া আপনার পরিচয়ে আমি আমার পক্ষ থেকে আমি লাঘব করে দিলাম। বলে সুবহানাল্লাহ। 1 টাকা ভাড়া লাগবে না, চলেন। কোথায় যাবেন? নদীর মাঝপথে চলে গেলেন। এমন অবস্থা, আল্লাহর পয়গম্বর বসে আছেন। খিজির আলাইহিস সালাম তৎক্ষণাৎ আস্তব করে তার ব্যাগ থেকে একটা ছোট্ট একটা কুড়াল বের করলেন। ওই কুড়াল বের করার পরে, আমার ভাইয়ের, আমার বাবাজিরা, বন্ধুরা, নদীর মাঝপথে যাওয়ার পরে কুড়ালটা যখন বের করলেন, বের করার পরে নৌকার তলে যে কাঠগুলি দিয়ে সাজানো আছে তার একটা তক্তা আস্তব করে কুড়াল দিয়ে ফাড়ে দিলেন। আচ্ছা বলেন তো, ফাড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচ থেকে পানি নৌকাতে উঠবে কি উঠবে না? যখন পানি নৌকার মধ্যে, আমার ভাইরা, ফিলকি দিয়ে যখন নৌকাতে পানি জমা হতে আরম্ভ করে দিল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ও খিজির রে, তুমি এমন অবস্থা কেন করলা? আর যে অবস্থাটা তুমি করেছো এটা নদীর মাঝপথে, এখন তো নৌকা ডুবে যাবে, আমরাও তো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি। তুমি এটা কেমন কি কাজ করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার পয়গম্বর যখন খিজিরকে প্রস্তাবটা
দিল। খিজির বলছে আমি যা করব শর্ত দিয়েছিলাম তোমাকে কোনো রিপিট করা যাবে না, তুমি প্রথম সেমিস্টারে ফেল করলাম। আল্লাহর পয়গম্বর সরি বলে সামনের দিকে খিজির আলাইহিস সালাম তাকে নিয়ে চললে। কিছু দূর যাওয়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিলেন। হায় রে, সুন্দরভাবে তারা কি সুন্দর আনন্দিত চিত্তে মনের উদারতা মন নিয়ে বাচ্চাগুলি আমার ভাইরা প্রফুল্লভাবে খেলাধুলা করতেছিলেন। সেই জামায়াত বাচ্চার ভিতর থেকে একটা বাচ্চা আস্তফ করে খিজির আলাইহিস সালাম ধরে নিয়ে আসে কতল করে দিলেন। যখন মেরে ফেললেন, যখন কতল করে ফেললেন, আল্লাহর পয়গম্বর মুসা বললেন, খিজির এটা কি করলা? খিজির এটা কি করলা? একটা নবজাত শিশুকে তুমি, এই ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল আর এখান থেকে ধরে নিয়ে এসে তুমি বাচ্চাটাকে কতল করলা কেন? আমি বলেছিলাম আমি যা করব রিপিট করা যাবে না। দ্বিতীয় সেমিস্টারে তুমি ফেল করলা, তৃতীয় সেমিস্টার হলো আমার ভাইরা। ওইটা করার পরে সামনে অগ্রসর হয়ে গেলেন একটা প্রাচীর। ও বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, বিভিন্ন দিককার লোকজন আজকে এসেছেন। আমি আপনাদেরকে একটা জিনিস উপদেশ দিতে চাই। ওই গ্রামে যায় খিজির আলাইহিস সালাম খানা চাইলেন, গ্রামবাসীরা দিতে ইতস্তত করলেন, তারা দিলেন না কোনোভাবেই। খিজির আলাইহিস সালাম খানা পেলেন না। মূসা আলাইহিস সালাম অনাহারে থাকলেন, খিজিরও অনাহারে থাকলেন। কিন্তু ওই গ্রামের একটা বড় প্রাচীরের বিল্ডিং, আমার ভাইরা, প্রাচীরটা হেলে যাচ্ছিল। খিজির আলাইহিস সালাম আস্তফ করে, আল্লাহর বান্দা আস্তফ করে ওই প্রাচীরটা সোজা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা বলতেছেন, এটা কি করলেন আপনি? ওদের কাছে খানা চাইলাম, ওরা খানা দিল না, আর আপনি এদের এত বড় একটা প্রাচীর সোজা করে দিলেন। আমি না আপনাকে প্রথমে বলেছিলাম আমি যা করব আপনার রিপিট করা যাবে না। তৃতীয় সেমিস্টারও ফেল করলেন আল্লাহর পয়গম্বর। আমার ভাইয়েরা, তিনটা কথা আজকে বলে দিলাম। এখান থেকে আমরা সামনে অনেক কথা আছে, যাব না। আপনাদেরকে বলি আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ পাক নিজেই বললেন ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। যুবক, অনেক শিক্ষার বিষয় আছে যুবক। সাজিদ বাচ্চাটা 50 ফুট নিচে মৃত্যুবরণ করলেন। কিছুদিন আগে এক বক্তৃতা করতে মঞ্চে মারা গেলেন। যুবক ভাইরা, ও দাদু ভাইরা, আমার বাবাজিরা, আপনারা এবার জবাব দিবেন, আপনারা মরবেন কি মরবেন না? সবাই মরবেন তো? এ যুবক ভাইরে, মরতে যদি হয় আল্লাহর কথাগুলি শুনে আপনারা মরেন, জীবন শান্তি হবে, এ জগতেও আপনারা নিয়ামত পাবেন, আখিরাতেও শান্তি পাবে। এক নাম্বার হলো যুবক রে, কম কম করে হাসবা আর বেশি বেশি করে কান্না করবা। 2 নাম্বার হলো বেশি বেশি কান্না করবা। আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করলেন। এখন বলেন মেনে নেওয়া যাবে কি যাবে না? যুবক রে, তুমি কিভাবে মরবা তুমি নিজেও জানো না। আমার আলোচনাটা শুরুতে এটা ছিল, আমরা কিভাবে যাব এটাও কিন্তু আমরা জানি না। তবে এই বিষয়ে আমাদেরকে চিন্তা করার দরকার আছে না নাই? সাজিদ যদি 50 ফুট নিচে মৃত্যুবরণ করে, বক্তৃতা করতে যদি মৃত্যুবরণ করে, আপনার মৃত্যুটা কেমনে হবে এই বিষয়ে একটু চিন্তা করেন। মওলার জমিনে 2-4টা সিজদা দিয়ে আল্লাহর কাছে আরাধনা করেন, রব্বুল আলামিন আমার মৃত্যুটা আপনি সম্মানী একটা মৃত্যু দিয়ে, আল্লাহ আমার মৃত্যুটা একটা ইজ্জতওয়ালা মৃত্যু দিয়েন। আল্লাহ, দুনিয়ার তো থাকার জায়গা নয়, থাকতেও পারবো না। 2 বছরের সন্তান থাকতে পারলো না, আমার বয়স 30 হয়ে গেল, আমিও থাকতে পারবো। 2 বছরের সন্তান চলে গেল, সাজিদ বক্তৃতা করে বিদায় হয়ে গেল। আমার বয়স হলো 40, আমার বয়স হলো 30, আমার বয়স হলো 18। যুবক ভাইয়েরা, দাদু ভাইয়েরা, বাবার সমতুল্য আমার বয়স প্রাপ্ত ভাইয়েরা, আপনারা কেউ থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যুবক দুনিয়াতে যতদিন থাকবা বেশি বেশি করে কান্না করবা, আমার কাছ থেকে পানা চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই তোমার আরাধনা
আমলটাকে আমি আল্লাহ কবুল করে নিব, বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।